1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকের জিয়ানগরের গাবগাছিয়া নামক স্থানে তৎকালীন নুরুল ইসলাম শিশুর আহ্বানে তিনি খাল খনন কর্মসূচি এবং জনসভায় তিনি বক্তৃতা দেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন। আমরা একটি সাংস্কৃতিক সংগঠন, দিশারি পিরোজপুর শহরের একটি সমৃদ্ধ সাংস্কৃতিক সংগঠন। আমাদেরকে বলা হলো প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটি কোরাস গাইতে হবে। সেই লক্ষ্যে আমরা সেখানে উপস্থিত হয়েছি বড়দের সাথে। তখন আমি এসএসসির ছাত্র। আমাদের এই কোরাস গান, জাতীয় সঙ্গীত দুটি তিনি শুনে তার প্রথা অনুযায়ী আমাদেরকে মঞ্চে ডেকে আদর করে দিলেন। সকল ছেলে মেয়েদের প্রায় 15 জনের মতো তার কাছে ডাকলেন, শুভেচ্ছা বিনিময় করলেন, হাত মিলালেন, আদর করে দিলেন। সেই আদর থেকে শুরু আজ পর্যন্ত 78 থেকে এ পর্যন্ত জাতীয়তাবাদী শক্তি, জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার পরিবারের সাথে আমি সংযুক্ত আছি। আমি জাতীয়তাবাদী ছাত্র দলে মূলত সরাসরি অংশগ্রহণ করি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত হওয়ার পর। তার আগে কর্মী এবং সমর্থক পর্যায়ে স্কুল এবং কলেজে ফার্স্ট ইয়ারে আমি অবস্থান করি। তিনি শাহাদাত হওয়ার পরে, শহীদ হওয়ার পরে জাতীয়তাবাদী ছাত্রদল পুনর্গঠন হয় সারা বাংলাদেশে 80 সাল। তখন জেলা কমিটির আমাকে জয়েন্ট কনভেনর বানানো হয়। ইতিমধ্যে আমি বরিশাল বিএম কলেজে আমি অনার্সে ভর্তি হই। একই সাথে বরিশাল জেলা ছাত্রদলের আমি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত এবং ছাত্রদলের সেই সোনালী অতীত, আমাদের যে কমিটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে এবং সম্মেলনের মাধ্যমে হয়েছে, অর্থাৎ জালাল বাবলু কমিটি, সেই কমিটি 101 সদস্য বিশিষ্ট ছিল। সেখানে আমি সেই কমিটিতে বরিশাল বিভাগের একমাত্র সদস্য, সম্ভবত ক্যাম্পাসের বাইরে আমি ছিলাম। সেই থেকে শুরু আমি দেশমাতা বেগম খালেদা জিয়ার নির্দেশে দুঃসময় তৎকালীন খুলনা বিভাগের প্রায় প্রতিটি জেলা এবং বরিশাল বিভাগের উপজেলাগুলো, আজকের বরিশাল বিভাগের উপজেলাগুলো আমি সফর করি এবং তার কাছে মোস্তাফিজুর রহমানের বাসায় আমি রিপোর্ট প্রদান করি। অর্থাৎ আমি সার্বক্ষণিকে ব্যস্ত একটি রাজনৈতিক জীবন কাটিয়েছি। আমি বিএম কলেজের ছাত্র হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, বিশেষ করে ছাত্র রাজনীতি, তৎকালীন সময় উত্তাল দিনগুলিতে আমার পারিবারিক জাহাজ ব্যবসা থাকার কারণে প্রত্যহই আসতাম এবং এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতাম, কেন্দ্রের কর্মসূচিতে অংশগ্রহণ করতাম। সেটা ছিল আমার রাজনীতির একটি পথ চলা।